সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আশা করি গতদিন ক্লাসের যে লগের অঙ্কগুলো হয়েছে সেগুলো বুঝতে পেরেছ। আজ তাহলে আমরা এমসিকিউ থেকে অঙ্কগুলো করা শুরু করি। চলো, প্রথমের অঙ্ক কি বলেছে, যদি লগ 0.25 বেস রুট এক্স ইকুয়াল টু 4 হয় তাহলে এক্সের মান কত হবে। অপশানগুলো আমাদের দেওয়া আছে। তাহলে লগ 0.25 বেস রুট এক্স ইকুয়াল টু 4, আমরা লগ তাড়িয়ে দিতে চাইছি। তাহলে কি লিখব, 0.25 ইকুয়াল টু রুট এক্স টু দি পাওয়ার 4। রুট এক্স কথার অর্থ কি, এক্সের বর্গমূল। এক্সের বর্গমূল সূচকের নিয়ম অনুযায়ী কত হয়, 1/2। তাই লিখেছি দেখো 1/2 ইন্টু 4। তাহলে কাটাকুটি করে কি পেলাম, এক্স স্কোয়ার পেলাম। তাহলে এক্স স্কোয়ার, এটা বাম দিকে আছে 0.25। তাহলে 0.25 কার বর্গ, তাহলে 0.5 বর্গ। এখানে আমরা বর্গমূল করে দেখিয়েছি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা বর্গটা কেটে দিই তাহলে 0.5 ইকুয়াল টু এক্স, তাহলে বা এক্স ইকুয়াল টু 0.5। তাহলে আমরা কার উত্তরটা পেলাম, এর উত্তরটা পেলাম। 2 নম্বর অঙ্ক কি বলেছে, লগ 7x - 5 বেস 10 ইকুয়াল টু 2 হলে এক্সের মান নির্ণয় করি। তাহলে লগ 7x - 5 বেস 10 ইকুয়াল টু 2। তাহলে আমরা লগ তাড়িয়ে দিতে চাইছি। তাহলে 7x - 5 ইকুয়াল টু 10 স্কোয়ার। তাহলে এখানে 10টা বেস ছিল, এখানে আমরা 2টাকে পাওয়ার করে 10টাকে বেস করে দিলাম। তাহলে এখানে 10-এর বর্গ কত হবে, 100। তাহলে 7x - 5 ইকুয়াল টু 100, -5 ডান দিকে গেলে +5 হবে। তাহলে বা 7x ইকুয়াল টু 105। তাহলে এখানে 7টা এক্সের সঙ্গে গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হবে। তাহলে ডান দিকে ভাগ করেছি, তাহলে 105কে যদি 7 দিয়ে ভাগ করি ভাগফল হবে কত, 15। তাহলে বা x ইকুয়াল টু 15। আমাদের সি এর উত্তরটা মিলেছে। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে, লগ 3 বেস 2 ইকুয়াল টু এ হলে লগ 27 বেস 8 এর মান কি হবে। তাহলে আমরা প্রথমে লগ 27 বেস 8টাকে নিলাম। তাহলে 27কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো কি, 3-এর কিউব। 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 8কে কী পাবো, 8কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো, 2-এর কিউব পাবো। তাহলে এখানে পাওয়ার পেলাম 3, এখানে বেসের পাওয়ার পেলাম 3। তাহলে আমরা প্রত্যেকটা পাওয়ারকে বাম দিকে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পাওয়ারের পাওয়ারটাকে 3টাকে পাঠালাম, বেসের পাওয়ার 3টাকেও বাম দিকে পাঠালাম। তাহলে লগ 3 বেস 2 হলো। তাহলে 3 3 কেটে গেল। তাহলে থাকলো কি, লগ 3 বেস 2। লগ 3 বেস 2-র মান কী ছিল, এ ছিল, তাই এ বসিয়ে দিয়েছি। তাহলে এটা কোন উত্তরটা মিলল, ডি এর উত্তরটা মিলেছে। চলো 4 নম্বর অঙ্ক কি বলেছে, 4 নম্বর অঙ্ক বলেছে লগ এক্স বেস রুট 2 ইকুয়াল টু এ হলে লগ এক্স বেস 2 রুট 2 এর মান কত হবে। তাহলে আমাদের লগ এক্স বেস 2 রুট 2, হ্যাঁ এখানে এক্সের পাওয়ার কোনো কিছু নেই মানে 1 করলাম, আর এখানে 2 রুট 2কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে 2টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে √2 ইন্টু √2 হবে, আর √2 আমাদের আগে থেকেই আছে। তাহলে √2 কতগুলো হলো, √2 3টে হলো। তাহলে আমরা কী লিখব, √2 এর হোল কিউব। তাহলে আমাদের পাওয়ারের পাওয়ার কত হয়েছে, 1, বেসের পাওয়ার কত হয়েছে, 3। সবাইকে যদি লগের বাম দিকে নিয়ে আসি তাহলে 1টা হবে লগ, 3টা হবে হর, আর লগ এক্স √2। তাহলে লগ এক্স √2 এর মান আমরা জানি এ, তাই এ বসিয়ে দিয়েছি। তাহলে 1/3 ইন্টু এ। তাহলে আমরা ইকুয়াল টু কী লিখব, a/3। এর উত্তরটা মিলেছে, দেখে নাও। 5 নম্বর অঙ্ক কি বলেছে, লগ এক্স টু দি পাওয়ার 1/3 বেস এক্স ইকুয়াল টু 1/3 হলে এক্স এর মান কত হবে। তাহলে লগ 1/3 বেস এক্স ইকুয়াল টু -1/3।
লগ তাড়িয়ে দিতে চাইছি, তাহলে 1/3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -1/3। সূচকের নিয়ম অনুযায়ী মাইনাস পাওয়ার যদি উপরে থাকে তাহলে আমরা হরে নিয়ে চলে যাব প্লাস পাওয়ার করার জন্য। তাই করেছি দেখো 1/3 ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার 1/3। এবার আমরা কোনাকুনি গুণ করেছি, তাহলে x টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 3। তাহলে বাম দিকে যদি ঘনমূল হয় ডান দিকে এসে ঘন হবে, অর্থাৎ কিউব হবে, তাই বা x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কিউব। তাহলে 3 টু দি পাওয়ার কিউব কত হবে? 27 হবে। তাহলে x ইকুয়াল টু 27। তাহলে এর উত্তরটা আমাদের মিলেছে, তাই এতে আমরা টিক মারলাম। চলো পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্ক বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। কি বলেছে? লগ বেস 4 লগ বেস 4 লগ 256 বেস 4 এর কত হলে হিসাব করি। এর মান কত হবে দেখি। তাহলে এখানে প্রথমে অঙ্কটাকে টুকলাম। তাহলে 256কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি লিখব? 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখলাম। তাহলে 2 টু দি পাওয়ার 4 তাহলে পাওয়ারের পাওয়ার হয়ে আছে, তাহলে আমরা 4টাকে সামনে পাঠিয়ে দেবো। দিয়েছি তাই দেখো 4 লগ 4 বেস 4। তাহলে পাওয়ার এবং বেস যখনই একই হয়ে যাবে তার মান কত হবে? 1 হবে। তাহলে 4 ইন্টু 1 হলো। তাহলে 4 ইন্টু 1 কী হবে? 4 হবে। তাহলে দেখো বেস পাওয়ার আবার একই হয়ে গেছে, তাহলে তার মান কি হবে? 1 হবে। তাহলে লগ 1 বেস 4। তাহলে লগ 1-এর মান আমরা কি জানি? 0 হয়। তাহলে ইকুয়াল টু 0। তাহলে নির্ণেয় মান কত হবে? 0। চলো পরের অঙ্ক কি বলেছে। 2 নম্বর অঙ্ক বলেছে লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইকুয়াল টু লগ b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস লগ c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n এর মান কত হবে হিসেব করি। হলো। তাহলে আমরা অঙ্কটাকে প্রথমে টুকেছি। তাহলে এর পাওয়ারও n, b এর পাওয়ারও n, তাই a বাই b হোল টু দি পাওয়ার n। একই রকম b বাই c টু দি পাওয়ার n দিয়েছি, c বাই a টু দি পাওয়ার n দিয়েছি। তাহলে পাওয়ারের পাওয়ার যেহেতু, তাহলে পাওয়ারগুলোকে সব সামনে নামিয়ে দিয়েছি। তাহলে n লগ a বাই b প্লাস n লগ b বাই c প্লাস n লগ c বাই a। তাহলে n লগ সবার কাছ থেকে যখনই কমন নিয়ে নেব তখন তাদের মানগুলো কী হয়ে যাবে? সূচকের নিয়ম অনুযায়ী গুণ হয়ে যাবে। তাই a বাই b গুণ b বাই c গুণ c বাই a। তাহলে এ এ ভাগ হয়ে গেছে, বি বি ভাগ হয়ে গেছে, সি সি ভাগ হয়ে গেছে। তাহলে কোনো কিছু নেই মানে 1। তাহলে n লগ 1। তাহলে লগ 1-এর মান কি জানি? 0 হয় জানি। তাহলে n ইন্টু 0। তাহলে 0 হলে তার মান কি হবে? 0 হবে। তাহলে নির্ণেয় মান 0। এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে? দেখায় যে a টু দি পাওয়ার লগ x বেস a হলে এর মান কি হবে? x প্রমাণ করতে হবে আমাকে। তাহলে ধরি লগ x বেস a ইকুয়াল টু n ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা লগকে যদি আমরা তাড়িয়ে দিই তাহলে x ইকুয়াল টু a টু দি পাওয়ার n লিখব। তাহলে আমরা সাইড চেঞ্জ করেছি, a টু দি পাওয়ার n ইকুয়াল টু x। তাহলে n কাকে ধরেছিলাম? n ধরেছিলাম লগ x বেস n। তাহলে আমরা n এর জায়গায় বসিয়ে দিলাম লগ x বেস a। দেখো এটার মান কি পেলাম? x পেলাম। এটাই আমাদের মান নির্ণয় করতে দিয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে শেষ অঙ্ক কি বলেছে দেখি। লগ 2 বেস e ইন্টু লগ 25 বেস x ইকুয়াল টু লগ 16 বেস 10 ইন্টু লগ 10 বেস e হলে x এর মান নির্ণয় করি। তাহলে অঙ্কটাকে প্রথমে টুকেছি। দেখো এখানেও বেস ই আছে, এখানেও বেস ই আছে। তাহলে এই লগ 10 বেস ইকে আমরা বাম দিকে নিয়ে এলাম কার সঙ্গে ভাগ করতে? লগ 2 বেস ই। তাহলে এরও বেস ই এরও বেস ই কেটে যাবে। তাহলে থাকবে আমাদের কি? লগ 2 বেস 10। কারণ পাওয়ার থেকে গেল, বেসটা নিচেরটা আমরা সবসময় জানি নিচের পাওয়ার বেস হয়, তাই বেসটা
হলো কত 10, তাহলে log 2 বেস 10। তাহলে এইখানে দেখো আবার log 16 আছে, বেস 10 আছে, তাহলে এই দুজনকে তাহলে এক জায়গায় করি, তাহলে log 25 বেস এক্স ইকুয়াল টু log 16 বেস 10 log 2 বেস 10। তাহলে বেস 10 কেটে যাবে, তাহলে থাকবে কি log 16 বেস 2। এবার 16কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো 2^4 পাবো। বাম দিকে যেমন ছিল তেমনই আছে, log 25 বেস এক্স ইকুয়াল টু log 2^4 বেস 2। তাহলে এই চারটাকে তাহলে আমরা লগের সামনে পাঠিয়ে দেবো, তাহলে 4 log 2 হলো। তাহলে বেস পাওয়ার একই হয়ে গেছে, তাহলে লগ বেস পাওয়ার একই হয়ে গেলে তার মান কি হয় 1 হয়, তাহলে 4 × 1, তাহলে 4 × 1 ইকুয়াল টু কী হবে 4 হবে। তাহলে log 25 বেস এক্স ইকুয়াল টু 4 হলো। তাহলে এবার আমরা লগ তাড়িয়ে দিই, লগ তাড়িয়ে দিলে কি লিখব 25 ইকুয়াল টু x^4। আমরা সাইড চেঞ্জ করে দিই, x^4 ইকুয়াল টু 25। এবার দেখো 25কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি দেখতে পাচ্ছি 5 × 5, কিন্তু আমার এখানে তাহলে 5 স্কোয়ার হয়, কিন্তু বাম দিকে আমার দেখো ^4 আছে, তাই 5কে আমরা আবার ভেঙে ফেলেছি। 5কে আমরা লিখতে পারি √5 × √5, এই 5কে আমরা তাহলে লিখতে পারি √5 × √5। তাহলে দেখো দেখতে পাচ্ছ √5^4 লিখতে পাচ্ছি, তাহলে x^4 ইকুয়াল টু √5^4। তাহলে উভয় পক্ষে দেখো এখানে আমরা পাওয়ারটা একই দেখতে পেয়েছি, তাহলে পাওয়ারটা কেটে দিলাম, তাহলে x ইকুয়াল টু √5 লিখতে পারলাম, তাহলে x এর নির্ণেয় মান √5। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আমাদের লগের অঙ্কগুলো শেষ হয়ে গেল। তোমরা অঙ্কগুলো কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করো, কেমন? তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নতুন অধ্যায় শুরু করব পরের দিন। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, কেমন? টাটা।